আসসালামু আলাইকুম গাইজ। একজন বাবা কতটা অসহায় হইলে হাত জোর করজোর করে চাইতেছে, বাবা আমার এটা ভাইঙ্গো না, আমি এখান থেকে সইরা যাবো, আমার একটু সময় দাও, আমার ভ্যানটা ভাইঙ্গো না, অথবা আমার দোকানটা ভাইঙ্গো না, আমি তোমাদের কাছে হাত জোর ক্ষমা চাইতেছি, মাপ চাইতেছি। একজন বাবা কতটা অসহায় হইলে এই কথাগুলো বলতে পারে? মানে তারপর ওই যে পশুর মতো মানুষগুলো, আমি জানি তারা অপরের কথায় চলতেছে, উপরওয়ালা তাদেরকে, মানে তাদের উপরওয়ালা আর কি, তাদেরকে যেভাবে আদেশ করছে, যেভাবে নিষেধ করছে, সেগুলোই তারা মাইনা চলতেছে। কিন্তু বিন্দু পরিমাণ মানবতা, বিন্দু পরিমাণ মায়া, একটু ভালোবাসা ভিতরে নাই যে একটা মানুষের দুইটা মিনিট, মনে করেন যে 5 মিনিট না, 2-3 মিনিট যদি ওদেরকে সময় দিত, একটুখানি ওরা একটু সময় দিত, ও রিক্সাটা অথবা ভ্যানটা না হয় দোকানটা এখান থেকে সরাই নিতে পারতো। কিন্তু কুত্তার বাচ্চারা, ফাজিলের বাচ্চারা, শয়তান কোথাকার, নির্মম ভাবে ওই বাবার সামনে তার শেষ সম্বলটুকু একেবারে ধুলোর সাথে মিশিয়ে করে দিচ্ছে। তো ভাতিজারা, মরবা না? মরবা না নি? কি মনে হয় মরবা, তাই তো? রেডি থাইকো এসব কিছু একেবারে কি বলে যে উপযুক্ত শাস্তি পাওয়ার জন্য। উপযুক্ত শাস্তি কি আর চেয়ে বেশি পাইবা? কারণ তোমাদের মতো মানুষের ক্ষতি করা ছাড়া কোনো কিছুই করতে পারতেছে না। রেডি থাইকো মরার পরে শাস্তি উপভোগ করার জন্য। দুনিয়া তো আছেই, দুনিয়াতে তো পাইব ইনশাল্লাহ। কারণ তাদের এই আহাজারি, তাদের এই কান্না, তাদের এই বুক ফাটা চিৎকার, এগুলো না হয় আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে গেছে। রেডি থাকো বাতি যারা।